করেছে, কথা বলেন ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্নামাস সাবিলু আলাল্লাযীনা ইয়াযলিমুনান নাস। এই পৃথিবীর জমিনে মানুষের ওপর যারা জুলুম করে, আমার আল্লাহ নিজে তাদের উপরে মামলা দায়ের করে। এই পৃথিবীর জমিনে যারা নির্মম ভাবে মানুষের উপর জুলুম করে, আমার আল্লাহ নিজে এদের উপরে কি করে বলেন তো? মামলা দায়ের করে। আপনি আমার মামলার আসামি না, মেম্বারের মামলার আসামি না, আপনি সরাসরি আল্লাহর মামলার আসামি, কথা বলেন ঠিক কিনা? কিয়ামতের মাঠে যদি আল্লাহ মামলা দায়ের করে আপনার বিরুদ্ধে, আপনার কি জান্নাত না জাহান্নাম? এই কথা বলেন। আপনি সরাসরি জাহান্নামে যাবেন, এতে কোনো সন্দেহ নেই। আর পৃথিবীর জমিনে যারা জুলুম করে, আমার আল্লাহ এদেরকে সফল হতে দেয় না। জুলুম করে তারা চায় যে তাদের কাঙ্ক্ষিত মঞ্জিল পর্যন্ত পৌঁছাবে, কিন্তু আমার আল্লাহ তাদেরকে ওই মঞ্জিল পৌঁছানোর আগেই তারা লেজটা কেটে দেয়, কথা বলেন ঠিক কিনা? যেমন আবু জাহেলের লেজ কেটে দিয়েছে, আবু লাহাবের লেজ কেটে দিয়েছে, উতবার লেজ কেটে দিয়েছে, সাদ্দাদের লেজ কেটে দিয়েছে। এরা মানুষের উপরে জুলুম করে তাদের কাঙ্ক্ষিত মঞ্জিল পর্যন্ত পৌঁছাতে পারে নাই। এ পৃথিবীতেও যারা চেয়েছিল 72 সাল, 62 সাল, 75 সাল পর্যন্ত থাকবে, মানুষের উপরে জুলুম করে আমার আল্লাহ এদেরকে লাঞ্ছিত করে বাংলার জমিন থেকে বিদায় করেছে, কথা বলেন ঠিক কিনা? সাদ্দাদের জীবনে আমি যতটুকু জানি, এই আয়াতের ব্যাপারে বলছি। আপনাদের কষ্ট হচ্ছে নাকি? কষ্ট হচ্ছে? সাদ্দাতের ব্যাপারে আমি যতটুকু জানি, তার জীবনে আমি যতটুকু দেখেছি, এ সাদ্দাত এসেছিল হুদ নবীর সময়। হুদ আলাইহিস সালাম যখন তাকে ইসলামের দাওয়াত দিলেন, বললেন, সাদ্দাত কালেমা পড়ে মুসলমান হয়ে যাও, জান্নাত পেয়ে যাবা। আমি একেবারে শর্ট করে বলছি। সাদ্দাত ডাক দিয়ে বলে, হুদ, আল্লাহর জান্নাতে আমি যাব না। আল্লাহর জান্নাত কি দিয়ে বানানো আছে তুমি বলো, আমি পৃথিবীতে জান্নাত বানাবো। হুদ আলাইহিস সালাম বলেন, আল্লাহর জান্নাতে স্বর্ণের ইট আছে, রূপার ইট আছে। বলে অসুবিধা নেই। 7টা রাজ্যে 7টা মন্ত্রীকে পাঠিয়ে দিল, যেখান থেকে পারো, যার কাছ থেকে পারো জোর জুলুম করে স্বর্ণ নিয়ে আসো। আমি আপনাদেরকে জুলুমের ব্যাখ্যা দিচ্ছি। 7টা প্রদেশ থেকে 7টা সেনাপতি, 7টা দায়িত্বশীল জোর জুলুম করে স্বর্ণ নিয়ে আসলো। কেন? সাদ্দাদের জান্নাত বানাবে। ওই দেশেরই একজন বিধবা মহিলা, স্বামী নেই, সন্তান নেই, সবাই মারা গেছে, এক টুকরা স্বর্ণ তার কাছে আছে। সাদ্দাদের পিয়াদা গিয়ে বলছে, এই বুড়িমা তোমার স্বর্ণটা দাও, সাদ্দাদের জান্নাত বানানোর কাজে লাগবে। ওই বুড়ি মহিলা বলে যে, না, এক টুকরা আমার এই স্বর্ণ, এটাই আমার শেষ সম্বল, এ স্বর্ণ আমি সাদ্দাতকে দেব না। যখন জোর জুলুম করে কেড়ে নিয়েছে, জমিনে পড়ে ডুকরে কাঁদতে কাঁদতে বলে, আল্লাহ, যেই জান্নাত বানানোর জন্য আমার সাদ্দাত শেষ সম্বল আমার স্বর্ণ কেড়ে নিয়েছে, তুমি তাকে ওই সাদের জান্নাতে প্রবেশ করতে দিও না। মাজলুমের দোয়া কবুল হবে দেরিতে না তাড়াতাড়ি? এই কথা বলেন। যারা মাজলুম পৃথিবীতে, এদের দোয়া তাড়াতাড়ি কবুল হয়, কথা বলেন ঠিক কিনা? যখন ডুকরে পড়ে কেঁদেছে, আমার আল্লাহ সঙ্গে সঙ্গে দোয়াটা কবুল করে নিয়েছে, যেহেতু মাজলুম। বিধবা মহিলা, জান্নাত বানানো শেষ হয়ে গেছে, 20 বছর সময় নিয়েছে, 22,000 শ্রমিক লাগিয়ে জান্নাত বানিয়েছে সাদ্দাত। জান্নাতের ভিতরে হুর গেলমান দিয়েছে, ছোট ছোট কক্ষের ভিতরে উলঙ্গ করে নারী এবং পুরুষ রেখেছে, 18 বছরের যুবক যুবতী, এগুলো হুর আর গেলমান। নাউজুবিল্লাহ পড়তে পারলেন না? এইবার সাদ্দাত জান্নাত যখন উদ্বোধন করতে যাবে, দেখে হঠাৎ করে এক মুরব্বী বৃদ্ধ লোক ডাক দিয়ে বলে, সাদ্দাত তোর সাথে কথা আছে। বলে, এখন কোনো কথা নেই, পরে। বলে, না, এখনই কথা শোনা লাগবে। সাদ্দাত বলে, এখন শোনা যাবে না। বলে, এখনই শোনা লাগবে। কানের কাছে মুখটা লাগিয়ে বলছে, আমি দুনিয়ার কোনো সাধারণ মানুষ না, আমি হলাম আজরাইল, এখন আমি তোর জান কবজ করব। বলে, একটু সময় দাও, শুধু জান্নাতে ঢুকবো আর বের হব। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইযা জাআ আজালুহুম লা ইস্তাখিরুনা সাআতাও ওয়া লা ইস্তাকদিমুন। পড়েন আল্লাহু আকবার। যখন যে সময় মৃত্যু মানুষের লেখা আছে, 1 সেকেন্ড আগেও হবে না, 1 সেকেন্ড পরেও, যথা সময়ে মরণ আসবে।
সাদ্দাত চিন্তা করেছে যেহেতু জান্নাতে ঢুকতে পারবো না, জান্নাত অন্তত ছুঁয়ে দেখি। যখন ঘোড়া থেকে লাফ দিয়েছে, জান্নাত ছুঁতেও পারে নাই, তার আগে তার কিচ্ছা খতম। আপনি ঘটনা শুনে আনন্দ পাবেন না, এখান থেকে শিক্ষা আছে, একটু কান খাড়া করেন। ওই যে সাদ্দাত জান্নাত বানানোর জন্য ওই যে বিধবা মহিলার এক টুকরা স্বর্ণ নিয়েছিল জোর জুলুম করে, ও দোয়া করেছে আল্লাহর কাছে, আল্লাহ যে সাদ্দাত আমার স্বর্ণ জুলুম করে আমার কাছ থেকে নিয়েছে, তুমি তাকে তার বানানো জান্নাতে প্রবেশ করতে দিও না। ওই বিধবা মহিলার শেষ সম্বল ছিল স্বর্ণ। জুলুম করার কারণে সাদ্দাত কিন্তু জান্নাতে প্রবেশ করতে পারে নাই। কথা বলেন ঠিক কিনা? এ বাংলার জমিনের দিকে আপনি তাকান, যাদের উপরে জুলুম করা হয়েছে, হয়তো সে সম্পদ ছিল তার সন্তান, সন্তানকে জেলখানার ভিতরে বন্দি করে দিয়েছে। সে সম্বল ছিল তার স্বামী, 10 বছর জেলখানায় বন্দি করে রেখেছে। এগুলোর দোয়া মনে হয় আল্লাহ কবুল করেনি। আমার কথা কি বুঝতেছেন আপনারা? তাহলে জুলুমের কি বিচার দুনিয়া থেকে শুরু হয় না পরকালে যাওয়ার পরে? দুনিয়া থেকে শুরু হয়েছে, পরকালে তো দূরেই থাকলো। তো পৃথিবীর জমিনে কি জুলুম করা যাবে না? যাবে না। যারা জুলুম করেছিল তারা কি বাংলার জমিনে এখন আছে? কথা বলেন আছে? ঘুড়ি কিন্তু আকাশে যখন ওড়ে, ঘুড়ি মনে করে পুরো আকাশটাই আমার, আর আমি নামবো না। আচ্ছা বলেন তো, ঘুড়ির মালিক নিচে যিনি থাকে, একজন সুতা জড়ে কি জড়ে না? সন্ধ্যা যখন হয়ে যায়, ওই ঘুড়ির মালিক কি ঘুড়ি রেখে বাড়ি যায় না ঘুড়ি নিয়ে বাড়ি যায়? সন্ধ্যাবেলায় যখন জড়া শুরু করে, ঘুড়ি মনে মনে বলে, হায় রে, সারাদিন তো ভালোই ছিলাম, ভালোই উঠছিলাম, পেছন দিক থেকে টানে কে? ঘড়ি যখন আসতে চায় না, এদিক থেকে ওদিক দৌড় মারে, শেষ পর্যন্ত যখন আসতেই চায় না, ছিঁড়ে যায়। কোন ভাগাড়ে গিয়ে পড়ে? ঘড়ির মালিক বলে, তুই 10 টাকার ঘড়ি, তোরে খোঁজার মতো সময় আমার নাই। কথা বলেন ঠিক কিনা? এ বাংলার জমিনে যারা নাস্তিক, এরা মনে করে পৃথিবীর পুরো জমিনটাই আমার। আল্লাহ যখন টান দিয়েছে, বাংলার জমিন থেকে ভারতে গিয়ে ফেলেছে। কথা বলেন ঠিক কিনা? এ বাংলার জমিনে যারা পেয়েছিল যে পুরো জমিনটাই আমার, 72 সাল থাকবো, 62 সাল থাকবো না, ঘড়ির মালিক একজন আছে। কথা বলেন ঠিক কিনা? ইন্না বাতশা রাব্বিকা লাশাদীদ। আল্লাহর ধরা বড় শক্ত ধরা। আল্লাহ ধরে 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 না, আর যখন ধরে, সবাই বলেন যখন ধরে,